হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা গুগলে ছবি থেকে ছবি বের করবেন। তো বন্ধুরা, আপনার ছবি একাধিক সাইটে আপলোড করা আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা দেখি। তো তার আগে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার এই ছোট্ট কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন, আমি এখানে প্রথমে একটি আমার ব্রাউজার ওপেন করে নিলাম। তো যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন আপনারা, সেটি মোবাইলেও করতে পারেন অথবা কম্পিউটারে করতে পারেন। তো মোবাইলে যদি করেন তাহলে অবশ্যই আপনার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটাকে আপনি অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। তো প্রথমে আমি এখান থেকে গুগল সার্চ করে নিলাম। তো গুগল সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে এ ধরনের একটা গুগলের যে সার্চ বার আছে সেটা চলে আসবে। তো গুগলের সার্চ বারের দিকে প্রথম দিকে আপনারা উপরের দিকে তাকাবেন, যে রাইট সাইডের দিকে। তো এখানে দেখুন জিমেল প্লাস ইমেজ। তো বন্ধুরা, আপনারা এখানে প্রথমে ইমেজের দিকে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের কাছে এ ধরনের একটা সার্চ বার চলে আসবে। তো এখানে দেখাচ্ছে, দেখুন এখানে গুগল, এখানে ইমেজ, নিচের দিকে দেখুন এখানে ইমেজ শো করতেছে। তো বন্ধুরা, এই অপশনটা না আসা পর্যন্ত কিন্তু আপনাদের এই অপশনটা আপনারা পাবেন না। এখানে দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে কি, এটাকে ভয়েস এবং এটাকে আপনারা বলেছে এই যে দেখুন এখানে সার্চ বাই ইমেজ। আপনারা কি করবেন, ইমেজ দিয়ে ইমেজকে বের করবেন, অর্থাৎ আপনার ছবি একাধিক সাইটে আছে কিনা আপনারা এটাই বের করবেন। তো এখানে আপনারা দেখুন এখানে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে দেখুন এই ধরনের একটি ছোট্ট পপ আপ মেসেজ চলে আসবে। তো এই মেসেজে কি বলতেছে, ড্রাগ অথবা ইমেজ হার, অর্থাৎ আপনি এখানে ছবিটি ড্রাগ করে নিয়ে আসতে পারেন অথবা আপলোড করতে পারেন। তো এখান থেকে আপলোড করার জন্য এখানে দেখুন আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ছবিটা যেখানে আছে আপনি জাস্ট সেখানে চলে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ধরে নেন আমি যদি মনে করি বুবলির ছবিটা নিলাম, তো আমি এখান থেকে বুবলির ছবিটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেখুন এখানে আপলোড হয়ে যাচ্ছে এবং সেটা দেখুন এখানে আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এদিকে কিন্তু সেই ছবিগুলো চলে আসছে। তো দেখুন এদিকে আমার ছবিগুলো চলে আসছে। তো এইভাবে করে আপনারা আপনাদের সকল ছবিগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি কার ছবি আপলোড করেছি এবং সেই প্রোফাইলটা গুগলে কিভাবে ধরে রেখেছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাবে। তো দেখুন এখানে শাবনাম বুবলির ছবি আমি আপলোড করেছি এবং তার ছবিই আমি এখানে সার্চ করতেছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো ছবিতে কিন্তু নাম লিখি নাই, গুগল কিন্তু অটোমেটিক্যালি আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা কিন্তু তুমি যা আপলোড করেছো সেটা হচ্ছে শাবনাম বুবলির ছবি। তো বন্ধুরা, এভাবে করে আপনারা আপনাদের যদি দেখুন এখানে তার যতগুলো প্রোফাইল বা যে কোনো জায়গায় আপলোড করা হয়েছে তার ছবি, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা আপনাদের সেভাবে করে আপনাদের যদি ফেসবুকে যদি অ্যাকাউন্ট করে থাকেন, সেই ফেসবুকে যদি আপনার ছবিটা থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখুন ফেসবুকেও ওই ছবিটার বা ওই লিঙ্কটা চলে আসবে। তো এইভাবে করেই আপনারা আপনাদের ছবিগুলোকে, একাধিক ছবিকে আপনারা খুঁজে বের করবেন খুব সহজভাবে গুগল সার্চ বার দিয়ে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনি চাইলে এখান থেকে যে যদি আপনি কখনো এই ছবিটার যদি আপনি কোনো জাস্ট তার যে ছোট্ট ডিউরেশনগুলো, বা আপনি যদি মনে করেন যে আমি তার এই ফেসটুকু বা এই ধরনের ছবি আমি খুঁজতেছি, তো এখানে কিন্তু এই ধরনের ছবি এখানে কিন্তু শো করাবে। এবং আপনি এখানে চাইলে দেখুন এটা আপনি জাস্ট আপনি যদি নিচের দিকে অঙ্গটুকু তার যদি আপনি সার্চ করেন, আপনি যদি ফেসটা না দেন তাহলে দেখুন আপনার এটা কিন্তু সে কিন্তু অন্য ছবি নির্ধারণ করবে। তো এদিকে তাকান, দেখুন এখানে কিন্তু অন্যদের মানে অর্থাৎ এ ধরনের পিকচার যাদের আছে সেই পিকচারটাই কিন্তু এখানে গুগল দেখিয়ে দিচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আপনারা যে ধরনের ছবি আপনারা এখানে আপলোড করে দিবেন এবং সার্চ করবেন সেই ধরনের ছবি কিন্তু আপনার এখানে শো করাবে। তো আপনি চাইলে এখানে কিন্তু আরও অন্য ধরনের ছবি আপনি দিতে পারেন। যেমন আমি যদি শাকিব খানের ছবিটা দেই, তো এখানে দেখুন শাকিব খানের ছবির আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন এখানে শাকিব খানের যে অন্যান্য প্রোফাইলগুলো সবগুলো কিন্তু চলে আসছে। তো আমি এখানে কার ছবি দিয়েছি, তো এখানে কিন্তু প্রথমেই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাক্টর শাকিব খান। তো এভাবে করে আশা করি আপনারা গুগলে আপনাদের একাধিক ছবি বা প্রোফাইল আছে কিনা বা আপনারা সেই ছবিগুলো কীভাবে বের করবেন, তো আপনি এখান থেকে খুব সহজেই তা ধারণা পেয়ে গেলেন।
তো আমি আশা করি সহজভাবে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা অবশ্যই এই গুগলের যে ইমেজ সার্চিং যে সাইটটা অর্থাৎ সার্ভিসটা, সেটা আপনারা খুব সহজে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।